নমস্কার বন্ধুরা, পাঁচ ফোড়ন উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি আপনাদের কাছে চলে এসেছি। আপনারা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে যে হেডলাইনটা দেওয়া রয়েছে সেটা রয়েছে অন্নপূর্ণা পাবেন না সিভিক আশাকর্মীরা, বাদ অঙ্গনওয়াড়িও, ফর্ম এডিট করার সুযোগ আবেদনকারীদের। এই খবরটা বর্তমান নামক যে খবরের কাগজটা আছে তার অনলাইন নিউজ পোর্টালে ১১ ঘন্টা আগে, এটাও আপনারা দেখতে পাচ্ছেন, ১১ ঘন্টা আগে প্রকাশিত হয়েছে। আসুন দেখে নিই ভেতরে ঠিক কি লেখা আছে। কারা পাবেন অন্নপূর্ণা যোজনা? প্রশ্ন এবং ধন্দ্ব। গত ২ মাসে এটাই নিত্যসঙ্গী রাজ্যের আমজনতার। নতুন কিছু শর্ত বা নিয়মাবলীর মাধ্যমেই সেই সংশয় স্পষ্ট করে দিল শুভেন্দু অধিকারীর সরকার। বুধবারের এই সংক্রান্ত এক পর্যালোচনা বৈঠকের কার্যকরী বা মিনিটসের সূত্রে জানা গিয়েছে, বিজ্ঞপ্তিতে থাকা শর্তই শুধু নয়, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, পার্শ্ব শিক্ষক, সিভিক ভলেন্টিয়াররাও অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। মূল বিজ্ঞপ্তিতে যদিও বলা হয়েছিল কোনো মহিলা সরকারি চাকরি করলে বা আয়কর দিলে এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। অঙ্গনওয়াড়ি বা সিভিকের মতো কর্মীদেরও এই ছাতার তলায় নিয়ে আসা মানে একটা বিষয় স্পষ্ট, সরকারি খাত থেকে সাম্মানিক বা পারিশ্রমিক পেলেই তিনি আর অন্নপূর্ণা যোজনার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। আবেদনকারীর পরিবারের কেউ সরকারি চাকরি করলে বা পেনশনভোগী হলেও তাদের আর্জি বাতিল হবে। এখানেই শেষ নয়, পরিবারে কিন্তু আয়কর দাতা থাকলেও সেই মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকবে না। রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, প্রকৃত প্রান্তিক এবং অভাবী পরিবারের মহিলারাই যেন অন্নপূর্ণা যোজনার সুবিধা পান তা নিশ্চিত করতে হবে। তবে এক্ষেত্রে প্রশ্নের মুখে পড়ে গেল, বিক্ষোভের জেরে ফের যাচাইয়ের মুখে পড়া ২৮ লক্ষ আবেদনকারীর ভবিষ্যৎ। কারণ যেসব শর্তের জন্য তাদের নাম তালিকায় ঢোকেনি সেগুলিই এই দফায় নিয়মের আওতায় চলে আসছে। সরকার জানিয়েছে, আবেদনকারীর পরিবারের কারো জিএসটি আইডেন্টিফিকেশন নম্বর থাকলে, বাড়িতে ৩টি পাকা ঘর থাকলে এবং ৫০ ডেসিমেলের বেশি জমির মালিক হলেও তার বাড়ি গিয়ে যাচাই হবে। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আধিকারিক। অর্থাৎ ধরে নেওয়া যেতেই পারে এমন আবেদনকারী আর অন্নপূর্ণার প্রাপক তালিকায় নাম তুলতে পারবেন না। যদিও এই নতুন নির্দেশিকায় আতান্তরে পড়ে গিয়েছেন অঙ্গনওয়াড়ি আশাকর্মীরা। সূত্রের খবর, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছিল, এবার এই টাকা ফেরত চাওয়া হচ্ছে। রাজ্যে বর্তমানে আশাকর্মীর সংখ্যা গ্রাম এবং শহর মিলিয়ে ৭৫,০০০। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদিকা ইসমাত আরা খাতুন বলেন, রাজ্য সরকারের সিদ্ধান্তে মেয়েরা মর্মাহত, ক্ষুব্ধ। আগের সরকারের সময়ে আমরা ১,৫০০ টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার পেতাম। গত কিছুদিন ধরে টানা উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ, হাওড়া, নদিয়া সহ বিভিন্ন জেলা থেকে মেয়েদের ফোন পাচ্ছিলাম। যারা যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পেয়েছেন, বিডিও অফিস থেকে বলা হচ্ছিল কাগজে লিখে দিন, আমরা টাকা নেব না, এই বলে টাকা ফেরত দিয়ে দিন। আর বৃহস্পতিবার তো সরকার জানিয়েই দিল, আমরা এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তবে আটকে থাকা আবেদনের দ্রুত নিষ্পত্তি এবং প্রকৃত উপভোক্তাদের সময় মতো আর্থিক সহায়তা পৌঁছে দিতেও এডিট অপশন নিয়ে এসেছে রাজ্যের নারী ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যাণ দপ্তর। ফলে যে আবেদনকারীর নাম বা তথ্য সংক্রান্ত সংশোধনের প্রয়োজন, তারা জেলা আধিকারিকদের সহযোগিতায় পোর্টালে ঢুকে এডিট করতে পারবেন। পাশাপাশি রাজ্য জানিয়েছে, দ্রুত নিষ্পত্তির স্বার্থে আধিকারিকের সুপারিশপত্র আপলোড আবশ্যক রাখা হচ্ছে না। তবে সিল ও সই সহ ওই সংক্রান্ত নথির হার্ড কপি সংরক্ষণ করতে হবে। যাচাইয়ের গতি বাড়াতে জেলা প্রশাসনকে প্রয়োজনে সিডিপিও, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা, সুপারভাইজার এবং আগ্রহী বিএলওদেরও কাজে লাগাতে হবে। ৩০শে জুন পর্যন্ত জমা পড়া এবং বর্তমানে যাচাইয়ের অধীনে থাকা সমস্ত আবেদন যাচাই করে যোগ্যদের তালিকাভুক্তির কাজ ১০ই জুলাইয়ের মধ্যে সম্পূর্ণ করার নির্দেশ দিয়েছে সরকার। একই সময়সীমার মধ্যে শেষ করতে হবে অফলাইনে জমা পড়া সমস্ত আবেদনের ডিজিটাইজেশনের কাজও। বন্ধুরা, খবরটা তো এখানেই শেষ হলো, কিন্তু আপনারা, অর্থাৎ আমার দর্শক ও শ্রোতা বন্ধু বেশিরভাগ পার্শ্ব শিক্ষক, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, এনারাই আছেন। আমাদের কি দোষ? আমরা তো এটাই বুঝে উঠতে পারছি না। আমরা সরকার থেকে যে টাকাটা আমরা নেই, অর্থাৎ মাইনে হিসেবে যেটাকে আমরা ভাতা বলি, সেটা তো খুবই সামান্য। সরকার এটাও জানেন এই সামান্য টাকায় আমরা এই যারা সিভিক আছি, যারা অঙ্গনওয়াড়ি আছি, যারা আশাকর্মী আছি, পার্শ্ব শিক্ষক শিক্ষিকা আছি, আমরা প্রত্যেকে খুব সামান্য টাকা সরকারের থেকে পাই। আমরা ট্যাক্সের আওতাতেও আসি না। তাহলে কেন আমাদের এই সুযোগ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে? এটা বুঝতে পারছি না, আমার মাথায় ঢুকছে না। সরকার কি ভাবছে এই যে ১৩,৫০০ টাকা, হ্যাঁ পরে হয়তো সেটা বাড়বে,
আজকের দিনে এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বাবা মা সন্তান সন্ততি এদেরকে নিয়ে 15,000 টাকায় কোন সংসারটা চলে? কোন সংসারটা চলে? আমার মাথায় ঢুকছে না কেন সরকার হঠাৎ করে এই যুক্তিটা খাড়া করলো যে যারা সরকার থেকে ভাতা পান তারাও টাকা পাবেন না। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই হাইপ করে দেবেন। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।